ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার অনুভূতি নতুন জন্ম নেয়ার মতো বলে মনে করেন ফিলিস্তিনি বন্দীরা। বহু বছর পর স্বজনদের দেখতে পেরে খুশি তারা। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের উপর চালানো নির্যাতনের তথ্য উঠে এসেছে তাদের বর্ণনায়। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তি পাওয়া প্রায় ১৯০০ ফিলিস্তিনি বন্দী। এখনও ইসরায়েলি কারাগারে বন্দী আছে প্রায় ১০,০০০ ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অধীনে গত বৃহস্পতিবার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান ফিলিস্তিনি বন্দী দিয়া এল আঘা। তাকে খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে নিজের মাকে দেখতে পেরে আনন্দে জড়িয়ে ধরেন দিয়া। ৩৩ বছর পর ছেলেকে দেখে খুশি দিয়ার মা নাজাত এল আঘা। আল্লাহকে ধন্যবাদ, কখনো ভাবিনি ও মুক্তি পাবে। ওকে আবারও দেখতে পারবো। এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। মায়ের পাশে বসে আছি, তাকে জড়িয়ে ধরতে পারছি। মনে হচ্ছে যেন নতুন জন্ম হলো। ১৯৯২ সালে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক কর্মকর্তাকে হত্যার দায়ে দিয়াকে গ্রেপ্তার করে ইসরায়েলি সেনারা। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। এরপর ৩ দশকের বেশি সময় তাকে কাটাতে হয়েছে ইসরায়েলি কারাগারে। সেখানে নানা নির্যাতন সহ্য করেছেন এই ফিলিস্তিনি। তবে ইসরায়েলে হামাসের হামলার পর নির্যাতনের মাত্রা বেড়েছিল বলে জানান দিয়া। এ অবস্থায় মুক্তির আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। আমাদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হতো, সারাক্ষণ লাঞ্ছিত করা হতো। অনেক বন্দীকে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েল। তাদের পরিবারের কথা চিন্তা করলে কষ্ট হয়। আমাকে দেখার জন্য মা বেশ কয়েকবার কারাগারে গেলেও হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে তাকে। দিয়ার মতো মুক্তি পাওয়া অন্য ফিলিস্তিনি বন্দীরাও জানায় ইসরায়েলি কারাগারে অসদাচরণের পাশাপাশি ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন তারা। মারধর, অপর্যাপ্ত খাবার আর অসুস্থ হলে বিনা চিকিৎসায় থাকতে হতো তাদের। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।